আজকের রেসিপিতে রয়েছে কিমা আলুর চপ। আর এই চপটি তৈরি করেছি অবিকল হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে সেভাবে। তো এদিকে আমি চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর করে নিচ্ছি বেরেস্তা। বেরেস্তা সবাই তো করতে জানেন, তো এটা আর দেখাচ্ছি না, শুধু বেরেস্তা যে করছি এটাই দেখালাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর এই তেলটা হচ্ছে বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেই তেল। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নিব, যাতে পেঁয়াজের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদ, যাতে কিমার কালারটা সুন্দর আসে, এজন্যই হলুদটা দেওয়া। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এখন মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো এখানে আর আমি কোনো পানি দিচ্ছি না কষানোর জন্য, কারণ মাংসের থেকেই পানিটা বের হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংসের কিমা। তো গরুর মাংসের কিমার পরিবর্তে মুরগির মাংসের কিমাও দিতে পারেন। তো কিমাটা দিয়ে এখন এই মশলার মধ্যে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম আঁচেই এই কিমাটা ভেজে নিব। আর কিমাটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিমাটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। তো আমি আর কোনো শুকনো মরিচ দেইনি, কাঁচামরিচই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো এখন এই কাঁচামরিচ এবং ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিব। আর কিমাটা কিন্তু হয়ে গেছে। তো ধনেপাতাটা মিশিয়ে নিয়ে এখন আমি চুলা বন্ধ করে কিমাটা অন্য একটি বাটির মধ্যে তুলে নিব। আর আলু সিদ্ধগুলো ছুলে নিয়ে এখন এগুলো আমি মেশ করে নিব। তো যার যেভাবে সুবিধা হয় সেভাবেই একদম ভালো করে আলুটা মেশ করে বা চটকে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। একদম ভালো করে মিহিন করে এটা মেশ করে নিব। আলুটা ভালোভাবে মেশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বেরেস্তা, সেই বেরেস্তাগুলো। আর বেরেস্তাগুলো হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিব। যতটা গুঁড়ো করা যায় ততটাই ভালোভাবে গুঁড়ো করে নিব। আর গুঁড়ো করে নিয়ে এখন এই আলুর মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। এরপরে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেশানো হয়। তো আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই যে এখন কিছুটা রান্নার তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি ভেজে রাখা কিমাগুলো। তো এখন হাতে তেল মেখে এখন আমি চপগুলো বানিয়ে নিব। আর চপগুলোর শেপ লম্বাও বানাতে পারেন, গোলও বানাতে পারেন, তবে আজ আমি লম্বা বানাচ্ছি। তো হাতে কিছুটা আলু নিয়ে হাতের মধ্যে ছড়িয়ে দিয়ে এরপরে এখান থেকে কিমা নিয়ে দিয়ে এরপরে মুখটা ভালো করে বন্ধ করে দিব। আর খেয়াল রাখবেন কোথাও যাতে ফাটালো না থাকে, কারণ অনেকেরই অভিযোগ যে চপ ফেটে যায় বা ভেঙে যায়। তো যদি কাঁচা পেঁয়াজ না দেন এবং চপটা বানানোর সময় কোথাও ফাটা না থাকে, তবে কখনোই চপ ফেটে যাবে না বা ভেঙে যাবে না। তো এটা আমি একটি চপ বানিয়ে নিলাম এবং এখন আমি আরেকটি চপ বানাচ্ছি গোল করে। তো যার যেরকম পছন্দ সেই রকম বানিয়ে নেবেন, তবে আজ আমি চপগুলো সব লম্বা করে বানিয়ে নিচ্ছি। তো এরকম করেই
আমি বাকি সবগুলো চপ বানিয়ে নিব। এখানে আমি 1 কাপের মতন বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি আধা চা চামচের একটু কম দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। এতে কিন্তু বিস্কিটের কালারটা সুন্দর আসবে, আর চপটা যখন ভাজবেন তখন চপের কালারটা অনেক সুন্দর দেখাবে। তো ফুড কালারটা দিয়ে বিস্কিটের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম 3টা ডিম। তো এখন এই 3টা ডিম কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। ডিমটাও মিক্সড করা হয়ে গেছে। তো এখন নিয়ে নিচ্ছি আমি যে চপগুলো বানিয়ে রেখেছি সেই চপগুলো। তো একটি চপ আমি ডিমের মধ্যে দিয়ে দিব এবং চারপাশে ডিমটা ভালো করে লাগিয়ে এরপরে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর মধ্যে। তো বিস্কিটের গুঁড়োর মধ্যেও ভালো করে চপটা গড়িয়ে নিব যাতে চারপাশে বিস্কিটের গুঁড়োগুলো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে একটি চপ ডিম এবং বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিলাম। আর এই একইভাবে সবগুলো চপ আমি করে নিব। আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি। এখন এই চপগুলো দিয়ে দিব। চপগুলো দেওয়ার পরে চুলার হিটটা কিন্তু লো করে দিচ্ছি। লো হিটেই এই চপগুলো আমি হালকা করে ভেজে নিব। তো উল্টে পাল্টে চপগুলো আমি ভেজে নিলাম ব্রাউন করে। তো আজকের এই কিমা চপের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।